কেমন আছো সবাই? আমি কৃষ্ণা চলে এসেছি তোমাদের জন্য আজকে আবার একটা নতুন টাইপের ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা যেটা শ্যুট করা হয়েছিল সেটা দাদার বৌভাতের দিন সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা শ্যুট করা। অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলা আমাদের মনে হলো চলো এবার গিফট কিনতে যাই, কারণ বৌভাতে যাবো। বাট আমার ব্লগ করার কথা মাথায় আসেনি। যখন গেলাম গিফটের কালারটা আমার এত সুন্দর লেগেছিলো, এটা একটা জুসারের সেট ছিল আর কালার কম্বিনেশনটা আমার জাস্ট ওয়াও লেগেছে। তখন আমি ভাবলাম একটা ফটো তুলে রাখি, মাকে গিয়ে দেখাবো। তো ভাই বললো দিদি একটা ব্লগ বানিয়ে ফেলো, সেখান থেকে ব্লগের স্টার্টটা করেছিলাম। আর সত্যি বলতে এই গিফটটা সিলেক্ট যখন করি তার আগে আমাদেরকে আরও বহু জিনিস দেখিয়েছিল, কিন্তু ওই যে বললাম না আমার গিফটটার ব্লগ বানানোর কথা মাথায় আসেনি, সেই জন্য তো আমি ব্লগটা বানাতেই ভুলে গেছিলাম। আমাদেরকে খুব সুন্দর সুন্দর অ্যাস্টিক কাপের সেট দেখিয়েছিল, বাউল, সমস্ত রকম নানান রকম গ্লাসের সেট দেখিয়েছিল। তো সেগুলো তো তোলাই হয়নি, পরে আমরা এটাই সিলেক্ট করেছিলাম। তো ওর বুদ্ধিতেই আমি আবার বেসিক্যালি ব্লগটা স্টার্ট করি। আর তারপর ওনাকে বলেছিলাম একটু যেহেতু ব্লগ করছি তারপর দাদাকে গিফটটা দেবো, সুন্দর করে একটু প্যাকিং করে দাও। তো যার কারণে রেড কালারের একটা পেপার দিয়ে প্যাকিংটা করা হয়। এর আগে একটা পেপার এনেছিল, সেটা তো আমাদের দুজনের কারোরই পছন্দ হয়নি। সেটা অ্যাকচুয়ালি রথে যেরকম কাগজ দেওয়া হয় না, ঠিক সেই টাইপসের কাগজ দিয়েছিল। তো ও প্রথমে কমেন্টটা করলো দিদি এটা পুরো রথ সাজানো মনে হচ্ছে। তো আমি ওকে এগ্রি করলাম যে হ্যাঁ অবভিয়াসলি। তারপর আমরা দোকানদারকে জানাই, তো দোকানদার এত সুন্দরভাবে প্যাকিং করে দেয়। দেন আমরা রীতিমতো একটু তাড়াহুড়ো করেই দোকান থেকে বেরিয়েছিলাম বলতে পারো, কারণ আমাদের হাতে একটুকু এক্সট্রা টাইম ছিল না যেটা আমরা লুজ করব। আমরা এখান থেকে আবার যাব গিনির জন্য একটা জুতো নিতে। আর তার উপর এই যে আমরা এখন বাজারের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, তো এখানে ব্লগ করা মানে বুঝতেই পারছো সমস্ত মানুষজন এখানে চেয়ে চেয়ে যাচ্ছে। তার উপর ওটা দেশগ্রাম, তো ওখানে তো আরোই বেশি মানুষ দেখবে, যেটা আমরা শহরগঞ্জে অনেকটা এই জিনিসের সঙ্গে অভ্যস্ত হয়ে গেছি। দেশ গ্রামের মানুষরা কিন্তু অতটা এখন অভ্যস্ত হয়নি, তো ওরা আমাদেরকে দেখে সবাই কেমন অদ্ভুতভাবে তাকিয়েও ছিল। তারপর ভাবলাম চল তাড়াতাড়ি, ও মা গিয়ে দেখি একটা বড় লরি আমাদের সামনে আটকে গেছে। আর এখন প্রায় ঘন্টাখানেক ধরে জ্যাম চলবে। তাই ও আমাকে বললো দিদি এই জ্যামটা তো এত সহজে ক্লিয়ার হওয়ার নয়। তো আমরা যে ডেস্টিনেশনে জুতো কিনতে যাবো ভেবেছিলাম সেটা এখন অনেকটাই দূরে, বাট এই জ্যামটার জন্য যেতে পারবো না। তো ও বললো চলো দিদি দুই একটা দোকান এখানে আশেপাশে রয়েছে, সেগুলোতে একবার চেক করি। তো গিনির যেহেতু বয়সটা এখনও অনেকই কম, এখনও 1.5 বছরও হয়নি ওর, তো এরকম দেখছি কিটো দেখাচ্ছে। এবার এই কিটোগুলো কতটা ওর জন্য এখনই অ্যাপ্রোপ্রিয়েট আমি সেটাই বুঝতে পারছি না। লাইক ওর এখন সেফটি জুতোগুলোর বেশি প্রয়োজন, আই থিঙ্ক আমার এটাই মনে হয়। তো যার কারণে ওগুলো আর নিইনি, তাড়াহুড়ো করে বাড়ি চলে এলাম। কারণ কিটো অ্যাকচুয়ালি কতটা কি সেফ হবে আমি ঠিক ক্লিয়ার করতে পারছিলাম না নিজেকে, আমার নিজেই একটু ডাউট লাগছিলো। তো সেই জন্য আর নিইনি, আর এখানে এসে ঝটপট করে রেডিও হয়ে গেছি। আর এদিকে মা আর গিনিও রেডি হয়ে গেছে। আর গিনির দুষ্টুমি, ও তো লিটারেলি সবসময় দুষ্টুমি করতে থাকে, এদিক ওদিক ঘোরাঘুরি করতেই থাকে। আর তাই ওকে নিয়ে এখন মা ঝটপট করে আগে বেরিয়ে পড়েছে। আর আমার হাতে যেহেতু গিফটস, সেই জন্য আমি গিনিকে নিয়ে নিই, মা গিনিকে নিয়েছে। দেখি একটু বাবু। তো আমরা যখন যাই তখন দেখছি দাদা বৌদি ফটোশ্যুট চলছে। আর এটাই তো স্বাভাবিক না, আজকের দিনে ওরাই সেলিব্রিটি, তো ওদেরকে নিয়ে তো মাতামাতি হবে, বিকজ এই দিনটা ওদের আর কখনো ফেরত আসবে না। তো হোল লাইফের জন্য এটা একটা মেমোরেবল হয়ে থাকবে, তো আজকের দিনটা ওদের জন্য স্পেশাল। তো আমি বললাম এখন ডিস্টার্ব করবো, কিন্তু ডিস্টার্ব না করলেও তো হবে না, গিফটটাও আমাকে দিতে হবে। তো তাড়াহুড়ো করে একটু গেলাম, গিয়ে ক্যামেরাম্যানকে বললাম একটু সাইড হয়েছে, আমি একটু গিফটটা দিয়ে দিই, দেন তুমি ওদের মেমোরেবল ফটোগুলো তুলে রাখো। আর যেহেতু আমার এখানে অনেক কাজও ছিল, কারণ গিনিকে আবার খাওয়াতে হবে, তারপর ভাবলাম চলো চট করে একটু দেখে নিই কী কী হয়েছে না হয়েছে। কারণ তোমরা তো জানোই যারা ইউটিউবে ব্লগ করে তারা যত না বেশি খাওয়া দাওয়া করে তার থেকে বেশি দেখানোতে বেশি অবসেসড। তো আমি কেন বাদ যাই, ভাবলাম সব কিছু আগে ক্যাপচার করে নিই, বিকজ সামনে আমার ভাইয়ের বিয়ে আসতে চলেছে আবার, তখন তো এইগুলো সব মনে রাখতে হবে না কোথায় কী হচ্ছে। তো আমাদেরকেও সেই হিসেবে দেখে তো মেনুটা করতে হবে ঠিকঠাক। যদিও আমার ভাইয়ের এখনও পাত্রী দেখাই হয়নি, পাত্রী পাওয়া যাচ্ছে না, আর আমি তার আগে থেকে মেনু ডিসাইড করছি। তবেই ভাবো আমি কীরকম দিদি, মানে লাইক এখনও ভাইয়ের পাত্রী পাওয়া যাচ্ছে না আর আমি কী কী মেনু করবো সেই ডিসিশনে চলে গেছি। তো বাদ দাও এইসব, আর গিয়ে দেখলাম টেবিলের মধ্যে খুব সুন্দর একটা ডেকোরেটিভ আইটেম রয়েছে, যেখানে ওদের ছবি দিয়ে সমস্ত মেনু আইটেমগুলো সিলেক্ট করা রয়েছে। যেটা চাও নেবে, যেটা চাও স্কিপ করে দেবে। তারপর ভাবলাম চলো সব সুন্দরীরা মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে নিই, কারণ এবার যেতে হবে বাড়ি। সো চলো এখানে ভিডিওটা এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে ডেফিনেটলি লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো।